প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। পানি থেকে সৃষ্টি সূচনা, এই কথাটা কোরআনে যেমন আছে, পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে এবং অসংখ্য অসংখ্য তথ্য একই কথা বলে। সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। চলেন। যেমন তার অর্থাৎ আল্লাহর আরশ পানির উপরে ছিল, এটা আছে সূরা হুদ আয়াত নম্বর 7, অর্থাৎ কোরআনে আছে এবং অন্যান্য আরও অনেক আয়াতে এগুলো আছে। তারপরে আছে নুতফা অর্থাৎ বীর্য থেকে মানুষ সৃষ্টি, তারপরে আছে শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি, কিন্তু অনেক কথা আছে। এরপরে সনাতন ধর্মের যে প্রধানতম যে গ্রন্থ বেদ, সেখানেও সেই পানি থেকে সৃষ্টির কথা বলা আছে। যেমন সৃষ্টির সময়ে যেভাবে আছে বেদে, আমি সেভাবে তুলে ধরতেছি যে সৃষ্টির সময়ে প্রলয়কালীন মহাসমুদ্রের মধ্যে পরমেশ্বর তপ ও কর্ম ছিল। এই শব্দটা বা এই বাক্যটা বা এই আয়াতটা বা এই সেন্টেন্সটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 5ম সূক্তে, আর বেদের পৃষ্ঠা নম্বর আছে 959। কি আছে? সৃষ্টির সময়ে প্রলয়কালীন মহাসমুদ্রের মধ্যে পরমেশ্বর তপ ও কর্ম ছিল, পানির ভিতরে। আচ্ছা, আমরা আরেকটা সূক্ত বা বাক্য বা শ্লোক আলোচনা করব। সেটা হচ্ছে যে সৃষ্টির আদিতে অর্থাৎ সৃষ্টি সেই সূচনা লাগলো বা তারও পূর্বে সৃষ্টির আদিতে জল সকল কারণ রূপে অবস্থিত সমগ্র জগৎ রক্ষা করছিল। অর্থাৎ শুধু ছিল পানি আর পানি। অর্থাৎ এ কথা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, বেদে আছে, এমনকি মিশরীয় ধর্মে একই কথা বলা আছে। নান ওরা পানিকে বলে নান। মিশরীয় ধর্মের মানুষেরা এই পানিকে বলে নান, ওয়াটার মানে নান, সে কথা আছে। দেখে আসবে, হয়তো সে কথা চলে আসবে। তো সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে অবস্থিত সমগ্র জগৎ রক্ষা করেছিল, এটা আছে অথর্ববেদের 4th কাণ্ডের 1ম অনুবাক 2য় সূক্ত, বাক্য নম্বর 5, পৃষ্ঠা নম্বর 909। সব কিন্তু বলে দিচ্ছি, শুধু আপনারা একটু বের করে দেখবেন। এই পানি থেকে যে সৃষ্টির সূচনা, এই কথা তো বেদও বলতেছে, কোরআনও বলতেছে, অন্যান্য ধর্ম তাই বলতেছে। এটা আছে কোথায়? অথর্ববেদের 4th কাণ্ডের 1ম অনুবাক 2য় সূক্ত, বাক্য নম্বর 5, পৃষ্ঠা নম্বর 909। এসে সহজ করে আমি আর বলতে পারবো না। তার মানে বেদে যা বলতেছে, কোরআন তাই বলতেছে যে সৃষ্টি পানি থেকে। হ্যাঁ, সৃষ্টি পানি থেকে। এবার আসেন 4th নম্বরে। সর্বপ্রথমে মানে অ্যাট ফার্স্ট, সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্তই ছিল চিহ্ন বর্জিত, অর্থাৎ কিছুই ছিল না, একেবারেই শূন্য ছিল। সেই কথা বলা হয়েছে যে সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্ত কিছু ছিল চিহ্ন বর্জিত, অর্থাৎ কোনো কিছুই ছিল না, সব ছিল নিরাকার এবং শূন্য ছিল। নিরাকার এবং শূন্য ছিল, যা বললে বুঝবেন। ও চতুর্দিকে ছিল জলময়। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 129 সূক্ত। আমি আবারও বলতেছি, যেহেতু ওটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতেছি, সৃষ্টির সূচনা। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 129 সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 534। সৃষ্টির সূচনা পানি থেকে, অর্থাৎ বেদও তাই বলতেছে, কোরআনও তাই বলতেছে, বাইবেলও তাই বলতেছে, মিশরীয় ধর্ম তাই বলতেছে, গ্রিক ধর্ম তাই বলতেছে, পার্সি ধর্ম তাই বলতেছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানে, আমাদের সীমাবদ্ধতা। আর সীমাবদ্ধতার আর এক নাম হচ্ছে অসম্পূর্ণতা বা অজ্ঞতা। ঠিক আছে? আমি বেদ থেকে আরেকটা বাক্য আপনাদের সামনে তুলে ধরব।
হয়তো অনেকে বলবে যে ভাই আপনি কি বেদ 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 করেন কেন? হ্যাঁ, আপনি হলো মুসলমানের ছেলে, আপনি বেদ বেদ করেন কেন? আপনি শুধু কোরআন নিয়ে আলোচনা করেন। অনেকে মানে বলে যে আপনি তো কোনো লাইনে নাই, আপনি একবার এই লাইনে যান, একবার ওই লাইনে যান, একবার সেই লাইনে যান, এটা তো ঠিক না। আপনি একটা লাইন ধরে কথা বললে মানুষে শুনবে, আপনি কি একটা জগা খিচুড়ি পাকাই ফেলান, হ্যাঁ খিচুড়ি। আমি বললাম ভাই রে, ডাক্তারের কাছে গেলে তো ডাক্তার তো সেই খিচুড়ির পরামর্শই দেয়, আমি তো সেই খিচুড়ি পাকাই কেন? কারণ খিচুড়ির ভিতরে বহু রকমের পুষ্টিগুণ থাকে। আপনার বাচ্চা যখন দ্রুত বর্ধনশীল শিশুদেরকে এই খিচুড়ি খাওয়ার পরামর্শ দেয় ডাক্তাররা। জিজ্ঞেস করে দেখেন যারা পুষ্টিবিদ, তারা আপনার সন্তানকে এই পরামর্শই দেবে যে আপনার বাচ্চাকে খিচুড়ি খাওয়ান। এক মুষ্টি চাল, এক মুষ্টি ডাল, এক মুষ্টি বাদাম, কটা কিশমিশ, তারপরে আপনার কটা সবজি, হরেক রকমের সবজি, বুট, আখরোট, এই জাতীয় মিক্স করে আপনি খাওয়ালে অল্প অল্প করে আপনি একবারে আনবেন, একবার আনার পর অল্প অল্প করে খিচুড়ি পাকায় আনলে ওতে আপনার সব ধরনের পুষ্টিগুণ থাকবে। যেমন দুধে সব ধরনের পুষ্টিগুণ থাকবে, অনেকটা দুধের কাছাকাছি। এই খিচুড়িটা মহা উপকারী, এই জন্য আমি খিচুড়ি পাকাই, এটা আমিও জানি। আমি একসাথে মনে করেন 10টা 20টা 50টা 120টা, হ্যাঁ 150টা ধর্মের আলোচনা করছি কোনো কোনো ভিডিওতে। মানে একটা ভিডিওতে আসলে 150টা ভিডিও আলোচনা করা যায় না, তো আমি 150টা ধর্মের আলোচনা করছি এভাবে যে ওই 150টা ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে এবং ওই ধর্মটা পৃথিবীর কোন স্তরে অবস্থিত, এইটা নিয়ে আলোচনা করছে। তো দেখেন যে এই যে সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্ত ছিল চিহ্ন বর্জিত এবং চতুর্দিকে ছিল জলময়। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে। এই কথা কোরআনেও আছে যে চারিদিকে ছিল সে অন্ধকার আর অন্ধকার আর ছিল কালো পানি, এটা কোরআনেও আছে। আবার বাইবেলও আছে, ওল্ড টেস্টামেন্টও আছে। সব জায়গায় একই কথা বলা আছে। কিন্তু ওই যে আমাদের যে ধার্মিকতার অহংকার, আমাদের যে ধার্মিকতার যে হিংসা বিদ্বেষের কারণে অন্য ধর্মগুলো জানা হয়ে ওঠে না, আর আমাদের মধ্যেও অহংকার বাড়তেই থাকে। ফলে সৃষ্টি হয় মারামারি, খুনোখুনি, হত্যা। জানেন তো, তাই না? এই যে ভারত পাকিস্তান অলরেডি যুদ্ধ চলতেছে, একেবারে লাভের কোটা শূন্য, কোনো লাভই হবে না, উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। কারণ যুদ্ধ কখনোই কল্যাণ বয়ে আনে না। তারপরে যুদ্ধ প্রয়োজন, কারণ সৃষ্টিকর্তার পক্ষ থেকে যুদ্ধ তৈরি হয়। যে অহংকারগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে যুদ্ধের মাধ্যমে, পরে অবশ্য শান্তি প্রতিষ্ঠা হবে। যেমন ইউক্রেনের অহংকার চূর্ণ হয়ে গেছে, কারণ সে চাইছিল যে আমি শক্তিশালী হব এবং ন্যাটোর অন্তর্ভুক্ত হয়ে আমি রাশিয়াকে দেখাই দেব। তখন পাল্লা দিতে গেছে, এখন ইউক্রেন ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, এভাবে অহংকারে পতনের মূল, অহংকারে পতনের মূল পুরাণেতে পাওয়া যায়। অহংকার করবে না রে দুনিয়ায়, অহংকারে পতনের মূল, অহংকারে পতনের মূল পুরাণেতে পাওয়া যায়। অহংকার করবেন না ভাই রে দুনিয়ায়, ও ভাই অহংকার করবেন না ভাই রে দুনিয়ায়। ইবলিস শয়তানকে সৃষ্টিকর্তা ভালোবাসতেন, প্রচণ্ড ভালোবাসতেন। তাকে প্রমোশন দিতে 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 এই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ডিবি প্রধান হারুন অথবা বেনজির খানের মতো বানায় ফেলাইছে। এত প্রমোশন দিয়েছে যে একেবারে ফেরেশতাদের সর্দার বানায় ফেলাইছে। সর্দার বানায় ফেললে ইবলিস শয়তান মনে মনে ভাবে যে এরপরেই তো আমার চান্স, আল্লাহ পাকের যদি কিছু হয় বা আল্লাহ পাক যদি কোনোখানে যায় তাহলে তো আল্লাহর স্থানে তো আমার স্থান হয়ে যাবে, তাই না? এত প্রমোশন যখন আমি পাইছি। তো এই অহংকারই তাকে ধ্বংস করে দিল। এজন্য আমাদেরকে চিন্তা করা দরকার, সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করা দরকার। এটা কোরআনের কথা, কিন্তু আমরা চিন্তা করি না, আমরা আমাদের বিবেককে কাজে লাগাই না, ফলে আমরা পদে পদে ধ্বংসপ্রাপ্ত হই। আসুন, তাহলে আমরা দেখলাম যে অন্ধকার যে ছিল এটা পৃথিবীর বহু ধর্মে আলোচনা করে, শত শত না, হাজার হাজার। এবার আসেন আর একটা বাক্য, জলপূর্ণ সমুদ্র হইতে সাং বৎসর জন্মালেন। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্তে। অর্থাৎ কারণের কারণ,
সৃষ্টিরও মূল, অর্থাৎ সৃষ্টির সূচনা লগ্নের যে কথা। আগে তো সময় ছিল না, দিন ক্ষণ সময় বলে কিছু ছিল না। যখন পৃথিবীর সৃষ্টি হলো, যখন চন্দ্র সূর্য চক্রাকারে ঘুরতে শুরু করলো, তখন থেকেই দিনের উৎপত্তি হলো, তখন থেকে মাসের উৎপত্তি হলো, তখন থেকে বছরের সূচনা গণনা শুরু হলো। এর আগে এগুলো ছিল না, সব ছিল নিস্তব্ধ, নিরাকার। বুঝা গেছে? আপনার ঘরে চাল আছে, পানির লাইনে পানি আছে, আর আপনার দিয়াশলার আগুন আছে, কিন্তু সব নিষ্ক্রিয়। আপনি যখনই হাঁড়ির ভিতরে চাউল দিয়ে পানি দিয়ে যখন মেসের কাঠি জ্বালাই দিলেন, তখন যখন আগুন জ্বলা শুরু করলো, তখন হাঁড়ির ভিতরে রান্না হলো, তাই না? তখন যখন আপনি চালগুলো হাঁড়িতে দিলেন পানি দিয়ে আগুন দিয়ে, তখন, তার আগে আর হয়নি। ঠিক সৃষ্টিকর্তা যখন চন্দ্র সূর্য সৃষ্টি করে যখন স্টার্ট দিলেন, হু হু হু, দেখছেন না? ওই যে আমাদের গ্রাম অঞ্চলে দেয়, ওই যে ডিপটি মেশিন চালায় একটা ডান্ডা দিয়ে, তখন স্টার্ট করে শুরু হয়ে যায়, তাই না? অনেকটা ওরকম সৃষ্টিকর্তা যখন চন্দ্র সূর্য গ্রহ দিন রাত সৃষ্টি করলেন, তখন ঋতু জোয়ার ভাটা সব কিছু সৃষ্টি হয়ে গেল। তো সেই কথা এখানে চলে আসছে যে জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মালেন। এটা আছে ঋগ্বেদ নবম মণ্ডলের 190 সূক্তে, মানে সৃষ্টির সূচনা। কিন্তু এটা মুসলমানরা স্বীকার করতে রাজি, না না, ওদের তো ধর্মই না। ঠিক আছে, ধর্ম মানলাম না, কিন্তু সত্য তো চিরকালই সত্য, তাই না? এটা তো সত্য কথা, কোরআন যা বলতেছে সেই কথা, এটা আপনি অস্বীকার করেন কীভাবে? মনে করেন যে আপনি আপনার বাপের সাথে ঝগড়া লাগলো, বলে তুই আমার বাপ না। আপনি যদি আপনার বাবাকে বলেন যে তুমি আমার বাপ না, অথবা মাকে বলে তুই আমার মা না, শাশুড়ি আমার মা, এটা হইব? কখনোই হইব না। পৃথিবী উল্টে গেল, সত্যকে মিথ্যে বলা যায় না, সত্য চিরকালই সত্য। ঠিক আছে, এটা ঠিক। আচ্ছা, এবার আসেন আর একটা বিষয় নিয়ে বলে আলোচনা করি। এটা হচ্ছে আপনার প্রাচীন সভ্যতা, অর্থাৎ আরও বহু যুগ আগে, হাজার হাজার লক্ষ বছর আগের মানুষেরাও কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করত। সেই কথাও আছে। যেমন আফ্রিকার কিছু ধর্ম আছে, ব্যাবিলিয়ন মিশরীয় কিছু ধর্ম আছে, প্রাচীন ধর্ম, বহু যুগ আগের, যেখানে কোনো দিনক্ষণ নাই, কত সময় কত তারিখে এই ধর্ম সৃষ্টি হয়েছিল সেটা কোনো তারিখ নাই। খ্রিস্ট সৃষ্টি হয় নাই, খ্রিস্টপূর্বাব্দ সৃষ্টি হয় নাই। তখন বলা হয়েছে যে অন্ধকার আর অন্ধকার, শুধু ছিল অন্ধকার আর অন্ধকার আর পানি, শুধু ছিল অন্ধকার অন্ধকার আর ছিল পানি। আর ঈশ্বর বোম্বা সেই পানির উপর অবস্থান করতেছেন। একদিন ভীষণ পেট ব্যথা হলো বোম্বার, ফলে পেট থেকে বেরিয়ে গেল সব, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জোয়ার ভাটা সব তার পেটের ভিতরে। আমাদের মারুফত লাইনে যারা আছে, এক লাইনের শ্রেণীর লোক আছে, তারা বলে যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। হ্যাঁ, ঘটনা সত্যি। সেটা হচ্ছে কি, একটু বলি আপনারা যদি বুঝেন, যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। এই পৃথিবীতে 3 প্রকার পানি আছে, এই মানব দেহ 3 প্রকার পানি আছে। পৃথিবীতে যেমন জোয়ার ভাটা হয়, এই মানব দেহ তেমন জোয়ার ভাটা হয়। যেমন পানির পিপাসা লাগলে ভাটা লাগে, পানি খেলে জোয়ার। আবার প্রকৃতিতে যেমন ঝড় বৃষ্টি হয়, আমাদের দেহের মধ্যেও ঝড় বৃষ্টি হয়। যেমন আমরা ঘেমে যাই, ঘেমে আমাদের শরীরে কী হয়, ভিজে যায়, এটা হচ্ছে বৃষ্টির মতো আর কি। তারপরে পৃথিবীতে যেমন নদী নালা খাল বিল আছে আঁকাবাঁকা, আমাদের দেহের মধ্যেও যে রক্তবাহী নালীগুলো আছে সেগুলো শিরাবশগুলো আঁকাবাঁকা। ঠিক আছে? তো আসলে পৃথিবীতে যা আছে আমাদের দেহের মধ্যে তাই আছে, সকল উপাদান বিদ্যমান। তো এখানে সেই কথাটা চলে আসছে যে শুধু ছিল অন্ধকার আর অন্ধকার আর ছিল কালো পানি। আর ঈশ্বর বোম্বা সেই পানির ভিতরে অবস্থান করতেছিলেন। একদিন ভীষণ পেট ব্যথা হলো বোম্বার, আর তার পেট থেকে বেরিয়ে দিল সমস্ত কিছু, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু। আর সনাতন ধর্মে আছে যে এটা হচ্ছে বিরাট পুরুষ। এবার আসেন আর একটা বিষয় নিয়ে আলোচনা করি। ছিল শুধু কালো পানি, আর কালো পানি, তারই মধ্যে জন্ম নিল রিক্টোরিয়াল পাহাড়, অর্থাৎ পৃথিবী গজিয়ে উঠল, পানির মধ্যে থেকে পৃথিবী জন্ম নিল। আর সেই পাহাড়ের উপরে
জন্ম হলো প্রভু অটো। আগে কিন্তু বলছি ঈশ্বর বোম্বা, এটা হচ্ছে প্রাচীন সভ্যতার একটা ইতিহাস বা ধর্মের ইতিহাস। আর এখানে আছে আপনার ঈশ্বর বোম্বা, একজন বললে ঈশ্বর বোম্বা আর একজন বলছে প্রভু অটো। একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকা হয় আর কি। প্রভু অটো একাই ছিলেন, তিনি একাই ছিলেন। তাছাড়া তার থেকে 2 সন্তান প্রথমে জন্ম নিল, পরে পৃথিবী তৈরি হলো। এটা আছে প্রাচীন মিশরের যে বিশ্বাস, প্রাচীন মিশরীয় সেটা বিশ্বাস করতো যে ছিল শুধু অন্ধকার অন্ধকার। তারপরে প্রভু অটো কী করলেন, তিনি তার 2 সন্তান তৈরি করলেন, 2 সন্তান, ভালো করে খেয়াল করুন, 2 সন্তানের কথা চলে আসছে আর কি। পরে সেখান থেকে সৃষ্টির সূচনা। এবার আমরা আলোচনা করব জাপানের ধর্ম। জাপানিরা কিন্তু সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, জানেন তো? জানেন না, তাই না? তাকে বলে নাস্তিক। সবাই খারাপ, আমরা শুধু ভালো, এরকম তো বলে আমাদের ধর্মগুরুরা আর কি। কেন বলে আমি জানি না। আমরা জাপানের একটা ধর্ম নিয়ে আলোচনা করব। জাপান, চীন, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, ব্যাংকক, হংকং, কোরিয়া, এই সমস্ত আমাদের বাংলাদেশের পূর্ব অঞ্চলে অর্থাৎ সাগরের ওই পারে যে সমস্ত মানুষেরা বসবাস করে, তাদের ধর্মবিশ্বাস কি বলে দেখেন। শুধু ছিল তরল আর তরল, শুধু ছিল তরল আর তরল। দেবতারা সেই তরল নাড়তে থাকে, তো নাড়তে 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 হঠাৎ করে সেই তরল একবার ঘন হয়ে যায় আর কিছুটা বাইরে ছিটিয়ে পড়ে, আর সেই থেকে শুরু হয় পৃথিবী। এটা আছে জাপান এবং চীনের প্রাচীন ধর্মগুলোতে। এবার আমরা যাব আফ্রিকার বোসঙ্গ জাতি। আফ্রিকার একটা বিখ্যাত জাতি আছে, যেমন জুলু জাতি আছে, তারপরে ডগম জাতি আছে, ফার্ন জাতি আছে, হ্যাঁ। তো এরকম ঠিক বোসঙ্গ একটা জাতি আছে আফ্রিকার। তারাও সৃষ্টিকর্তার সম্বন্ধে বিশ্বাস করে যে কেবল চারিদিকে ছিল অন্ধকার আর অন্ধকার, আর পানি শুকিয়ে তৈরি হলো পৃথিবী। পানি শুকিয়ে ছিল পৃথিবী, অর্থাৎ পৃথিবী একসময় জলমগ্ন ছিল। এই পৃথিবীটা একসময় জলমগ্ন ছিল, সেই জল শুকিয়ে পৃথিবী সৃষ্টি হয়। হ্যাঁ, এটা আছে বোসঙ্গ জাতি, আফ্রিকার একটা বোসঙ্গ জাতি, তাদের বিশ্বাস। এমনকি যারা প্রত্নতত্ত্ববিদ তারা তাই বলে, তারা বলে কি জানেন, এই যে আফ্রিকার যে মরুভূমি, আফ্রিকার যে সাহারা মরুভূমি, এই মরুভূমির আয়তন হচ্ছে আপনার প্রায় 20 লক্ষ, কত, 20 লক্ষ কিলোমিটার, সাংঘাতিক হবে না? তো এই যে আফ্রিকার যে সাহারা মরুভূমি, এটার কিন্তু আয়তন দিন দিন বাড়তেছে, জানেন, বাড়তেছে। এইটা নিয়ে বিজ্ঞানীরা আবার আতঙ্কগ্রস্ত, তারা খুব চিন্তা আছে যে পৃথিবীটা একসময় বিলুপ্ত হয়ে যায় কিনা। তো এই আফ্রিকার যে সাহারা মরুভূমি, এখানে একসময় পানিতে ডোবা ছিল, তারপরে সবুজ আরণ্যে ঢাকা ছিল, পরে আস্তে আস্তে সেটা বিলুপ্ত হয়ে গেছে। তারপরে ডাইনোসর, 300 প্রকারের ডাইনোসর ছিল, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ ডাইনোসরের বড় বড় ফলিশ বা ফলিশ মানে ওই যে কঙ্কাল, সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে। এটাকে আপনি কীভাবে অস্বীকার করবেন? আর যদি আপনি যদি কোনো পারেন, যদি আপনার কোনো যোগ্যতা থাকে যে এই ডাইনোসরের ব্যাপারে আপনি কোনো মন্তব্য করবেন বা কোনো একটা থিসিস দাঁড় করাবেন, আপনি করতে পারেন যদি আপনার যোগ্যতা থাকে, কিন্তু পারবেন না। আচ্ছা, এবার আমরা চলে যাব ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, যে সৃষ্টির সূচনা লগ্নে তাদের বিশ্বাস কি। তাদের বিশ্বাস যে পানির উপরে ঈশ্বরের আত্মা, পানির উপরে ঈশ্বরের আত্মা অবস্থান করছিল, হ্যাঁ। তারপরে সৃষ্টিকর্তা সেখান থেকে সৃষ্টির কার্য পরিচালনা করেন। এটা আছে আপনার জেনেসিস বা ওল্ড টেস্টামেন্টের 1-এ। আমি নিজে পড়ছি, আমার কাছে আছে, হ্যাঁ, প্রচুর বই আছে। তো এই যে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মের বিশ্বাস একই, যে পানি থেকে সৃষ্টি। তার মানে কি পৃথিবীর অনেকগুলো প্রায় 12, 14, 15টা ধর্ম নিয়ে আলোচনা হয়ে গেল অলরেডি, মানে গোটা পৃথিবী, তাই না? ইউরোপ, আফ্রিকা, রাশিয়া, চীন, জাপান, মধ্যপ্রাচ্য, এশিয়া, সবই তো চলে আসে, তাই না? প্রায় সবই চলে আসে, যে সবাই একই কথা বলে যে সৃষ্টি সূচনা পানি। এমনকি সর্বশেষে বিজ্ঞানীরাও একই কথা বলতেছে, সমস্ত সৃষ্টির মূলে এই পানি। বুঝা গেছে? এই পানি থেকে প্রথমে একটা অ্যামিবা বা এককোষী জীবের সূচনা হয়, সেখান থেকে আসে 2 কোষী, 4 কোষী, 6 কোষী, 8 কোষী, 12 কোষী, 14 কোষী, 18 কোষী, 22 কোষী, তাই না? 24 কোষী, 28 কোষী, 30 কোষী, 32 কোষী,
তারপরে 40 কোষি, আমি কিন্তু মজা করে বলতেছি, হয়তো আমি ভুলও করতে পারি। এইভাবে আস্তে আস্তে কোষি কোষিতে এখন কোষ জোড়া লেগে লেগে এই দেহ তৈরি হয়েছে। এখন আকৃতি দিল কে? আকৃতি দিতেছে সেই মহান সৃষ্টিকর্তা, যিনি অদৃশ্যে আছেন, তিনি আমাদের রূপ দান করছেন। এটার হ্যাঁ, পৃথিবীতে যা আছে, বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে, দেহভাণ্ডে প্রাণীর দেহের প্রায় 70 ভাগই পানি। আমাদের দেহের 70 ভাগই পানি, আবার পৃথিবীরও 70 ভাগই পানি। মজার বিষয় না? মজার বিষয়। তো বন্ধুরা, একটা ভিডিও তো আসলে অনেক কথা বলা যায় না। সকালে অলরেডি দুইটা ভিডিও করছি, এখন 8টা করলাম। একজন আমারে বলতেছে যে আপনার কি কোনো কাম কাজ নাই, সারাদিন খালি বকর বকর করেন, এইটা। কিন্তু ধন্যবাদ দিতে চায় না যে ভাই আপনি যে এত কষ্ট করে এত তথ্য এত উপাত্ত জোগাড় করে আমাদেরকে জানাচ্ছেন, যে আপনাকে ধন্যবাদ শিক্ষক হিসেবে। কিন্তু না, খালি বদনাম, মানে কীভাবে বদনাম করা যায়। আমার বিশ্বাস এরা মুসলমান, ওদের মধ্যে খালি নেগেটিভ চার্জ ভরা, ধ্বংস হয়ে যাবে, মুসলমানরা ধ্বংস হয়ে যাবে, কারণ ওদের মধ্যে পজিটিভ কোনো চিন্তাভাবনা নাই। আমারই তো ভাই, আমি তো চিনি। আমি যে এত কষ্ট করে তাদেরকে বোঝাতে চাই যে ভাই ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, এবং কোরআনও তাই বলছে, তোমরা ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না, ধর্মের ব্যাপারে কোনো মানে বাড়াবাড়ি নাই, এমন কোনো জনপদ নাই, এমন কোনো সম্প্রদায় নাই, এমন কোনো জাত নাই, এমন কোনো গোত্র নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি পূরণ করি নেই। তাদের জন্য আছে আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা নিয়মকানুন, আলাদা আলাদা পদ্ধতি। এ কথা কোরআনের কথা, কিন্তু না, আমি মানতে রাজি না। হ্যাঁ, যে কোরআন মানবে তার কল্লা ফেলাই দেবো, এটা কিন্তু কোরআনের কথা না। ওই দিন দেখলাম নাবিস্কোর ওখানে এক লোক মনে হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করছে। তাহলে কটূক্তি যদি করে থাকে তাহলে তুইও কটূক্তি কর, কারণ কোরআনে বলা হয়েছে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা, তাই না? কিন্তু সবাই তাকে ফাঁসি দেবে, এটা করে কোরআন বিরোধী কথা। ঠিক আছে, কথা তো সবাই আবার সমান বলে না, ভুল বলতে পারে, তাই না? টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব। টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব, মানুষ মাত্র ভুল করে থাকে। একটা লোক যদি ভুল করে তাকে কী করতে হবে? ক্ষমা করতে হবে, এটা কিন্তু কোরআনের কথা। কিন্তু এই যে ভণ্ড যেগুলো আছে বলে যে না, ওরে জবাই দাও, কুবাও, তখন শুরু হয় অশান্তি। পরে দেখা গেলো যে একটা জবাই দিয়ে পলাইছে যে ময়মনসিংহ, পরে পুলিশে ধরে নিয়েছে, পরে জেলে বস সারা জীবন, এই হলো বিষয়। ঠিক আছে, এই জন্য আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, মানব হওয়ার চেষ্টা করি। বাই বাই।